তারপরে আমি যার কাছে চললাম ওর সামনে কেমন করে আমি দাঁড়াবো রে বেটা, এমন কোনো কাজ আমি করতে পারিনি যে কাজটার বদৌলতে আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। কিছু খুঁজে পেছি না বেটা। এই যাওয়ার আগে আমার আমলের ব্যাগে কোনো নেকি পেছি না, কোনো ভালো ব্যবহার পেছি না যে আমি আল্লাহর সামনে ওই নিয়ে দাঁড়াবো। এই ভয়ে আমি মাইয়ুস হচ্ছি। বেটা শোন, তোকে একটা কথা বলছি, তুই শোন। তুই আম্মা জান আয়েশার বাড়ি যা, বাড়িতে যাওয়ার পর সালাম দিবি। আম্মা জান আয়েশা পর্দায় আসবে। আম্মা জান আয়েশাকে তুই বলবি আব্বা আপনার কাছে পাঠালো আর আপনাকে সালাম দিয়েছে, আপনার কাছে একটা আরজি রেখেছে। আমার আব্বা চায় সে তার দুই বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত এই মাটিতে শুয়ে থাকবে এক জায়গাতে। তার মানে ওই ঘরটা হলো আম্মা জান আয়েশার, ওই রুমটা হলো আম্মা জান আয়েশার, যেটা বিশ্বনবী আম্মা জান আয়েশাকে দিয়েছিলেন। সেই হুজরার ভিতরে আল্লাহর নবীকে প্রথম শোয়ানো হয়েছে। ওটা তো ওর নিজের স্বামী, তারপরে আবু বকর শুয়েছে। এটা তো আয়েশার বাপ, ঠিক আছে, কিন্তু আমি তো তার কেউ নয়। তবে জিজ্ঞেস করবি ওই পাশে কি আমাকে থাকার জায়গা দেবে নাকি? আম্মা জান আয়েশা একটু ভেবে বললেন, রে উমরের বেটা আব্দুল্লাহ, তোমার আব্বার ইসলামে অনেক ত্যাগ আছে, অনেক কোরবানি আছে, অতএব ওকে এখানে শোয়ার হক আছে। তোমার আব্বাকে গিয়ে বলে দাও গা। ফিরে এসে বলছে, আব্বা আলহামদুলিল্লাহ পড়েন, আপনি যে প্রস্তাবটা দিয়েছিলেন এটা প্রত্যাখ্যান করা হয়নি, বরং কবুল করে নিয়েছেন। আপনার শোয়ার জায়গা হলো নবী আর আবু বকর, আপনার দুই বন্ধুর পাশে থাকবে। হাজি ভাই একটু ভেবেছি নিজের জীবন দিয়ে। অঙ্ক আমরা করি, আমাদের কলম চলছে আর গাদা 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 খাতা শেষ হয়ে গেছে। আমাদের কলম বন্ধ নাই, আমাদের অঙ্ক বন্ধ নাই। আমাদের অঙ্ক কেমন চলে? চায়ের দোকানে বসে গেছি, লোকের ভুল দেখছি খালি। ও আর কি ছিল? চোর, লুটে ফুটে করলো। ও তো মাতাল, ও সুদারু, ও সুদ খায়, ও জো খেলে, ও লুচ্চা। সারা দুনিয়ার হিসাব করছি, নিজের দিকে একবার তাকিয়ে দেখছি না যে আমি কি করছি। চায়ের দোকানে একবার বসে গেলে গোটা দুনিয়ার লোক কেউ খালি ভুলই দেখছে, ভুলই দেখছে, ভুলই দেখছে। আমার একটা প্রশ্নের উত্তর দেন। আমি বলিনি যে আপনি গুনাহ করেন, কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন। এতটি লোক বসে আছেন, আপনি জুতাটা সোজা আমার মুখের বরাবর ছুঁড়ে দিবেন আর আমি ওটা ফুল বলে কুড়িলে চুমা খাবো। আমি চুরি করলাম তো তোর বাপের কি? উত্তর দেন, এটা কি আছে? আমি মদ খেলাম তো তুই কি করবি? তোর কি হয়েছে বল? এটা উত্তর দিতে পারবেন? এইটার উত্তর যদি আপনি দিতে পারেন তো সারা জীবন আপনাকে আমি গুরু গ্রহণ করব। আল্লাহ তোকে উত্তর দিতে বলেনি, না কোরআনে না হাদিসে। মাতালের হিসাব লেখা তুই। আমি একটা পাকা মাতাল, সেরাসিনের 1 নম্বর মাতাল। সকালে 2 বোতল, দুপুরে 2 বোতল, বিকালে 2 বোতল না খাইলে আমার চলে না। আমি লুচ্চা, প্রতিদিন মেয়ে ছেলে চেঞ্জ করি, আমি লুচ্চা। তোর কি? এটা উত্তর দেন। দিতে পারবেন না। তোর যদি কি হয়, কতটা হবে জানিস? এই লুচ্চার পাটা ধরতে পাবি, তাছাড়া তোর কিছুই নাই। তোকে হাদিস কোরআন ওইটুকু বলেছে,
লুচ্চা দেখবি, মাতাল দেখবি, পা ধরকাতে বলগা ভাই ছেড়ে দে, তবলিগ করার আছে, তুই আমার আলোচনা করে কি করে নিবি? কমাতে পারবি নাকি না বাড়াতে পারবি? কেন এত সাহসিলি আমি বলছি? আমার জান্নাতটা যার হাতে, আমার জাহান্নামটা যার হাতে। যে চাবি খুলে দিলে আমি জান্নাতে যেতে পাবো, যে চাবি বন্ধ করে দিলে জান্নাত বন্ধ হয়ে যাবে। যার চাবিতে আমি জাহান্নাম যাব, যার চাবিতে আমি জান্নাত যাব। আমার জীবনের যে মালিক সেই আল্লাহ বলছে, গোলাম রে, হলো অনেক করেছিস তুই, এবার একবার রমজান মাসে তওবা কর, অঝর নয়নে কান আমি মাফ করে দিব। যার হাতে আমার জান, সে মাফ করার জন্য রেডি আছে। তোর মুখের কথায় আমি ভয় খাবো? এই যে হিসাব, লোকের গোনার হিসাব, লোকের গোনার হিসাব, নিজের গোনার দিকে আমরা একবারও তাকাই না, নিজের গোনাটা আমরা খুঁজে পাই না। আমি তখন থেকে খালি হিসাবের উপরে কথা বলছি। আল্লাহর রাস্তা দিচ্ছি। আর একটা সাহাবীর ঘটনা আপনাদের সামনে বলবো, ফের ওই আয়াতে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়ামা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। আমি এক ধার থেকে তর্জমা করছি না, শুধু সার অংশটা ধরিয়ে দিছি। আল্লাহ নক্ষত্রের তারার কসম করছে। আর কোন তারা? প্রজ্বলিত তারা। তুমি জানো কি সেই জিনিসটা কি? তরিকটা কি? আন-নাজমুস সাকিব। ওইটা এমন একটা জিনিস, উজ্জ্বল তারা, সে রাতে আসে, রাতে চলে যায়। গোটা সৌরজগতে কোটি কোটি তারা আছে, তারা রাতে আসে, রাতে চলে যায়। সূর্য ওঠার সময় তাদেরকে আর দেখা যায় না। এতগুলো কথা বলার পর আল্লাহ বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। এটা আবার মানুষের কথা বলতে লাগলো কেন? আল্লাহ তো চলে গেছিল আসমানের ওপরে, তিনি আসমানের কথা বললেন, তিনি গ্যালাক্সির কথা বললেন, তিনি তারা কথা বললেন, তিনি ছায়াপথের কথা বললেন, তিনি ব্ল্যাক হোলের কথা বললেন। এতগুলো কথা বলার পর হঠাৎ মানুষের কথা কেন বলতে লাগলেন? হাজি ভাই, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর একবার, পৃথিবীতে এখন মানুষ আছে 850 কোটি। আর একবার বলছি, পৃথিবীতে মানুষ আছে 850 কোটি। আর আসমানে তারা আছে কত কোটি? কোটি 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 কোটি, তার কোনো হিসাব নেই। শুধু গ্যালাক্সির ভিতরে আছে 15 কোটি। আর পৃথিবীটা কত বড়? এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবী লাগবে তবে সূর্য হবে। আর একটা সূর্য কত বড়? ওই রকম 2 কোটি 5 কোটি সূর্য লাগবে তবে একটা তারা হবে, জুলজুল করছে। তারার ভিতরে আবার গ্রহ আছে, ব্ল্যাক হোল আছে, গহ্বর অন্ধকার। এগুলোর কথা বলতে গেলে অনেক টাইম লাগবে কোরআনের আয়াত দিয়ে। মানে একটা খাল আছে, এমনি গুলটি ফেললে 1 2 3, তার ওই যে ছেলেরা গুলি খেলে, এরকম একটা খাল আছে, ওই খালে 4000 গুলি ধরছে, বড় খাল।
তা বলছে এমন খাল সৌরজগতে আছে যে ওই রকম তারা 200-400 কোটিকে খেয়ে নেবে ও, লে মজা। আর একটা ঝড় সাইক্লোন চলছে, ওপরে পা 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 করে ঘুরছে, ও ঘন্টায় 40,000 কিলোমিটার চলছে, 40,000 কিলোমিটার। ওই সাইক্লোনটা পৃথিবীতে আসতে হবে না, খালি একটু টার্চ যদি রেখে যায় গোটা পৃথিবীটা আটার মতো গুঁড়া হবে, আটার মতো। ও পা 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 করে ঘুরছে, আল্লাহকে ঘোরাচ্ছে, ওপরেই ঘোরাচ্ছে। এর সঙ্গে টাচ করেনি, করে দিলে মানুষ তো দূরের কথাই, পাহাড়গুলো আটা হয়ে যাবে। ঘন্টায় 40 কিলোমিটার গতিতে ঘুরছে। এত কথা আল্লাহ বললেন কেন? আল্লাহ বলতে চাইছেন, মানুষ রে, তুই তো একটা 3.5 হাত মানুষ, তোর খুব বেশি যদি হাইট হয় 5 ফুট 6 ফুট, খুব যদি বেশি ওজন হয় 1 কুইন্টাল বা 1.5 কুইন্টাল, এত ছোট মানুষ, কিন্তু দেখ সূর্য নিজের পথে চলছে, ওকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে, চাঁদকে আমি যে পথ দিয়েছি সেই পথে চলছে, তারাগুলোকে যে পথ দিয়েছি সেই পথে চলছে। ওই ঝড়টা যদি পৃথিবীতে আসে তোদেরকে মেরে দেবে, কিন্তু এত বড় ঝড়, তারপরে ওকে একটা রাস্তা দিয়েছি, ওই পথে চলছে। এই রকম কোটি কোটি বিলিয়ন মিলিয়ন গুণ বড় নক্ষত্রগুলো নিজের নিজের পথে চলছে, কেউ কখনো পথ হারা হয়ে যায় না। হতভাগা মানুষ রে, তোদেরকে আমি একটা পথ দিলাম, এই পথটা বাদ দিয়ে তুই বেপথে চলছিস। এত বড় সূর্য, পৃথিবীর 13 লক্ষ গুণ বড় সূর্য, সেও আমার দিয়া পথে চলছে, চাঁদ আমার দিয়া পথে চলছে, আর তুই ছোট একটা পুতলার মতো মানুষ, তোকে পথ দিলাম, তা ভালো লাগছে না? হিসাব কর, তুই কাগজ কলম নিয়ে বসে যা, তোকে দিন ভালো লাগছে না, তোকে পথ ভালো লাগছে না, গ্রহণ করতে মন যেছে না, যা মন যেছে তাই করছিস, আওয়ারা হয়ে গেছিস। শুনলেন? আপনি ভাবিয়েন না, আল্লাহ নবী মক্কায় এলেন আর মদিনায় এলেন, আর সাহাবীরা এক এক করে এসে আসসালামু আলাইকুম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এক 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 করে কালেমা পড়ে নিয়েছে। এত আসান নয় বন্ধুরে। সাহাবীদের জীবনী একবার পড়ে দেখবেন, তারিখ পড়ে দেখবেন। কোন সাহাবী বলছেন, আমি নবীজিকে আমার বাড়ির দরজা থেকে 100 বার ঘুরিয়ে দিয়েছি, বেজ্জুতির সঙ্গে ঘুরিয়ে দিয়েছি, গর্দন ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কোন সাহাবী বলছেন 20 বার ঘুরিয়ে দিয়েছি, কেউ বলেছে 50 বার ঘুরিয়ে দিয়েছি। বন্ধুরে আমার, বিশ্বনবী এক একজনের দরজায় 1 বার 2 বার 20 বার 50 বার গেছেন। শুধু তাই নয়, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেল, বেঈমান আবু জাহেলের দরজায় আল্লাহ নবী 450 বার গেছে, বেঈমানকে ঈমান মেলেনি। তাহলে কি মেহনত চলছে? এই সাহাবীদের জীবনীগুলো একটু পড়ে দেখবেন, তারা লোকের হিসাব বাদ দিয়ে নিজের হিসাবে বেশি গুরুত্ব দিতেন। অনেক সাহাবীর জীবনী আছে, হ্যাঁ ওটা আমি খেয়াল করছি, অনেক সাহাবীর জীবনী আছে। ধ্যান দেন আমার দিকে। বিছানাতে শুতে যাবে, বিছানাটাকে রেডি করে এনেছে, বালিশটাকে রেডি করেছে, কম্বলটাকে রেডি করেছে, এবার শুবেও শোয়ার আগে তসবিহ করতে লাগলো, দোয়া পড়লো, যেগুলো আছে সূরা মুলক পড়লো, সব যখন পড়া হলো এবার অঙ্ক করতে বসলো। সকাল থেকে কি কি করেছি, কি কি করেছি, কাকে কি বলেছি, কাকে কি করেছি, এই বলতে বলতে, হ্যাঁ দেখ ওকে 2টা কথা বলে দিলাম, ওটা না বললেও তো হতো।
আজকে আমি 5টা শব্দ বেশি বলেছি, এটা না বললেও তো হতো। মাইয়াল ফেজুবিন কাউলিন ইল্লাল্লাহি রাকিবুনাতি, ওইটার লেগে তোবা করতো, কেউ কেউ সলাতু তোবা পড়তো, কানতো বিছানায়, আল্লাহ তুমি মাফ করে দাও, তারপরে শুতো। তাদের জীবনে কি আর আমাদের জীবনে কি ভাইয়া?